বিশ্ব নবী সোনার জবানিতে ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মত মণ্ডলীরা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ একটি সত্য তত্ত্ব তোমাদের জন্য দিয়ে গেলাম। বাস্তব জীবনে আমার তত্ত্বটা জীবনের সঙ্গে প্রতিফলিত করবে, আমল করবে, দেখবে জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে। সমস্যার সমাধানের জন্য পৃথিবীর কোনো মানুষের কাছে হাত পাতার দরকার থাকবে না, আল্লাহই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। সাহাবীরা বললেন, মা হিয়াল আরবা ইয়া রাসূলুল্লাহ, ওই চারটি জিনিস কি কি যেটা আমল করলে আল্লাহকে আপন বানানো যাবে, জীবনের সব সমস্যার সমাধান মাহবুদের দরবার থেকে পাওয়া যাবে, মাহবুদের তরফ থেকে পাওয়া যাবে। আমল চারটি কি কি একটু বলুন। রাসূল প্রথমে বললেন, আরবাউ ইযা কুন্না ফিকা ফালা আলাইকা, ও আমার উম্মতেরা, যদি চারটি জিনিস জীবনের সঙ্গে প্রতিফলিত করো, আমল করে চলো, ফালা আলাইকা, আর কোন জিনিসের প্রয়োজন তোমাদের হবে না। মা ফাতাকা মিনহু, ওই চারটি জিনিস তোমাদের জন্য সংসার জীবনে সুখ ভোগের জন্য, বিবি বাচ্চাকে নিয়ে আনন্দের সুখে ঘর কন্যা করার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই চারটি জিনিস কি কি একটু বলুন। আল্লাহর নবী প্রথমে বললেন, হিফজুল আমানাতে, গ্রামবাসী পাড়া প্রতিবাসী তোমার কাছে যদি কিছু অর্থ, সোনা দানা, টাকা পয়সা তোমার কাছে যদি গচ্ছিত রাখে, আমানত রাখে, 2 বছর 5 বছর তার আর খোঁজ খবর নাই, ওই পরের আমানতের মালটা লোকটার আর খোঁজ খবর নাই বলে তোমার নিজের মাল মনে করে যেন খরচ করিও না, ভালো বাজার ঘাট করে যেন খেও না। আমানতের সংরক্ষণ করিও, পরের মালকে হেফাজত করে রেখো। যখন যেদিন তোমার দরজায় এসে দাঁড়াবে, চা মাত্র মুস্কি হাসিতে তার মালের পুটলিটা তার হাতে তুলে দেবে। কত রেখেছে এটাও যেন পুটলির গিরো খুলে দেখো না। পুটলির গিরো খুলে দেখলে ওর ভিতরে, ওর উপরে তোমার লালসা আসবে। এতটা সোনা, এত টাকা আমার কাছে দিয়ে গিয়েছিল, কেউ তোর জামিনদার নাই, কেউ তো ওর মালমাত্তা আমার কাছে রেখেছে, তার প্রমাণ কেউ নাই। রাতের বেলা একা এসেছে, আমার কাছে একা দিয়েছে। অতএব যদি কোনোদিন আসে এত দামি সোনা, 5 ভরি সোনা, 10 লাখ টাকা, কিংবা আরো ওই রকম দামি টামি কিছু, ও তো আমার কাছে দিয়েছিল, কেউ জানে না, কোনো গ্যারান্টি নাই। অতএব যদি কোনোদিন আসে, এক কথায় বলবো, তোর তো খাওয়া হয় না। আবার আমার কাছে 10 লাখ টাকা দিয়েছিস, 5 লাখ টাকা দিয়েছিস, 4 ভরি সোনা রেখেছিস, তুই কি মাথা গরম করেছিস? পাগল টাগল খেয়েছিস না? 6 গ্লাস মদ খেয়েছিস? বেশি বাড়াবাড়ি করলে কিন্তু গ্রামের প্রধান ডেকে নিয়ে তোরে অ্যাকশন করব। এরকম হয় না? হয় না? মাঝে মধ্যে হয়। মানে পরের অর্থের উপরে লোভ এসে গেছে, যার কারণে তার হাঁকিয়েও অনেক সময় তাড়িয়ে দেয়া হয়। ঠিক বললাম না ভুল বললাম? নবী বলছেন, আমানতের সংরক্ষণ করিও। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ যত তত্ত্ব দিয়েছেন, তত্ত্বগুলো কি বাস্তব জীবনে রূপদান করেছেন, না মানুষকে শুধু উপদেশ দিয়েছেন? কথা বলেন। নবী বাস্তবিক জীবনে কি রূপদান করেছেন, বাস্তব জীবনে প্রতিফলিত করেছেন, না শুধু মানুষকে উপদেশ দিয়েছেন? আল্লাহর পয়গম্বর বলছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শোনো, আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, লা তাকুলুনা মা লা তাফালুন। আল্লাহ নবী আল্লাহ কোরআনে বলছেন, ওই কথা তোমরা কোনোদিন কাউকে বলিও না যে কাজটা তুমি নিজে করো না। লেমা তাকুলুনা মা লা তাফালুন, যে কাজটা তুমি নিজে করো না, ওই কাজের উপদেশ যেন কাউকে দিও না। কারণ যে কাজ তুমি করো না, ও কাজের উপদেশ অপরকে দিলে কোনদিন উপদেশ তারা গ্রহণ করবে না। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনের 53 বছর বয়সে, কথা বললাম, জীবনের 53 বছর বয়সে আল্লাহর হুকুম তামিল করে মক্কা নগরী থেকে উত্তর দিকে 650 কিলোমিটার রাস্তা, মাইলে 400 মাইল রাস্তা, পাহাড়ের পর পাহাড় টপকি মক্কা মুকাররমা থেকে একটি দেশে হিজরত করে চলে গিয়েছিলেন। আল্লাহ হুকুম করেছিলেন তাই। ও আমার হাবিব 13 বছর ধরে মক্কাবাসীদের কাছে আমার একাত্মবাদের দাওয়াত দিতে যে, কলেমার কথা বলতে যে, মক্কাবাসীর অত্যাচার
নিপীড়ন নির্যাতন আপনার উপরে করেছে, এত পাথর আপনারে মেরেছে, সারা দেহটা বসন্তের দাগের নাই দগদগে ঘা হয়ে গেছে। দেহের এমন কোন জায়গা নাই যেখানে পাথরের আঘাত হয় নাই, রক্তে লাল হয়ে গেছে দেহ, মাঝে মাঝে বেহুশ পর্যন্ত হয়ে গেছেন। আমি আল্লাহ আপনাকে হুঁশ ফিরিয়ে দিয়েছি, আপনাকে আবার সম্বিত দিয়ে দিয়েছে। ও হাবিব, আর মক্কাবাসীর অত্যাচার আমি আল্লাহ সহ্য করতে পারছি না। তার কারণ হলো আপনি যখন অত্যাচারে জর্জরিত হন, আমার কাছে শুধু বলেন আল্লাহ, ওরা যত আমারে মারে মারুক, যত গালি দেয় দিক, যত অত্যাচার করে করুক, আল্লাহ আমাকে একটু ধৈর্য দাও, আমি যেন অধৈর্য প্রকাশ না করি, আমি যেন সবর এখতিয়ার করে আমার জীবনের শেষ দিন পর্যন্ত আরশ পাকের একত্ববাদ ভাষা, যার পবিত্র নাম হলো কলেমা শরীফ, ওই কলেমা শরীফের দাওয়াত দিতে দিতে পৃথিবীর মোহমায়া ছেড়ে যেন চলে যেতে পারি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ বলেন হাবিব, আর কতদিন তুমি ধৈর্য ধরে আমার কলেমার দাওয়াত দিতে যে এইভাবে মার খাবে? আবু জেহেলের কাছে, আবু লাহাবের কাছে, উমাইয়া বিন খালফের কাছে, আবু সুফিয়ানের কাছে, উতবার কাছে, উতাইবিয়ার কাছে, ইকরামার কাছে, ও আমার হাবিব নাজ্জারের কাছে, এমন করে ওলীদ বিন মুগীরার কাছে, আর কত মার তুমি খাবে? আমি আল্লাহ তোমার মার সহ্য করতে পারছি না। হাবিব, মক্কা নগরীতে থাকলেই ওরা মারবে, কারণ ইতিমধ্যে আপনার নামে বাজে বাজে মন্তব্য করেছেন। আপনি হলেন বাপ খেগো, আপনি হলেন মা খেগো, আপনি হলেন হাটখুড়ো, আপনি হলেন এমন করে রাখাল, আপনি হলেন এমন করে মূর্খ, বিভিন্ন ধরনের অপবাদ। বিশ্ব নবী কলেমার দাওয়াত দিতে গেলেই তারা বলতো তুমি মূর্খের বেটা মূর্খ, কারণ তুমি জীবনে স্কুলে যাও নাই, কলেজ চোখে দেখো নাই, বিশ্ববিদ্যালয়ে চৌকাঠ পার হও নাই, খাতা কলম দিলে তুমি কিছুই লিখতে পারো না, বই দিলে তুমি কিছুই পড়তে পারো না, তুমি সাহিত্য রচনা করো নাই, তুমি কবিতা লেখো নাই, আমরা কিন্তু সব কাজে বড় পটু। শুধু তাই নয়, মোহাম্মদ আমার আসমানি 3 কিতাবের হাফেজ আছি, তৌরাতের হাফেজ আছি, জব্বুরের হাফেজ আছি, ও মোহাম্মদ ইনজিলের হাফেজ আছি। শুধু হাফেজ নয়, ওই কিতাবের পূর্ণ জ্ঞান আমাদের ভিতরে আছে। তোমার তো আসমানি কোনো কিতাবের জ্ঞানটা নাই। ও মোহাম্মদ, এইজন্য আমাদের সঙ্গে তুমি দ্বন্দ্ব করবে, আবার তুমি বলে ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক আমাকে तमाम বিশ্ববাসীর শিক্ষক করে, টিচার করে, প্রফেসর করে এই পৃথিবীতে আমাকে পাঠিয়ে দিয়েছেন। অতীতকালে আমার মতো জ্ঞানী কেউ ছিল না, বর্তমান কালে নাই, ভবিষ্যতেও কোনো আন্ডা বাচ্চা হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বলে মোহাম্মদ, তোমার কোনো জ্ঞান গম্য কিছু নাই, কোনো কিতাবের জ্ঞান ভিতরে নাই, লিখতেও পারো না, পড়তেও পারো না, কোনো সাহিত্য তুমি রচনা করনি, কোনো কবিতা তুমি লেখনি, আমরা কিন্তু অনেক গুণে গুণান্বিত। আবার তুমি বলছো ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি तमाम বিশ্ববাসীর শিক্ষক হয়ে, টিচার হয়ে, প্রফেসর হয়ে, অধ্যাপক অধ্যক্ষ হয়ে এসেছি। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও হবে না। কেমন তুমি জ্ঞানী? আমাদের কাছে পরীক্ষা দিতে হবে, মুখে শুধু বললে হবে না। রাসূল বলেন আল্লাহ পাক যে আসমানি কিতাব আমার কাছে পাঠিয়েছেন, ও কিতাবটাকে আমি বাস্তব রূপ দান করে তারপর আপনাদের কাছে আমি প্রকাশ করি। আমি নিজে আমল না করে কোনোদিন বাড়তি কথা কাউকে বলি না। আমার ভাইরা, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই হাদিস শরীফের 4টি আমলের ভিতরে একটি আমলের কথা বলেছেন, আমানতের সংরক্ষণ করবে, আমানতের খেয়ানত করবে না, পরের মালকে নিজের মাল মনে করে যেন বাজার করে খাবে না, নিজে আত্মসাৎ করবে না। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে 53 বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের আগের যে মাসটি চলে গেল, ওই মাসটির নাম ছিল রজব। কি নাম বলো? রজব মাস। রজব শব্দের বাংলা অর্থ হলো বধির বা কালা। আমার ভাইরা, আল্লাহ বধির কালা করে মাসটা পৃথিবীতে পাঠিয়েছেন। 1 মাস এই পৃথিবীতে বান্দার সঙ্গে থেকে রজব মাস যখন আসমানে চলে যাবে, নতুন মাস আবার শুরু হবে। পশ্চিম দিকে সন্ধ্যার পরে যখন নতুন চাঁদ দেখা দেবে, নতুন মাস শুরু হবে। সেই মাসটির নাম হলো শাবান। কি নাম? শাবান।
জীবনের পাপ মুক্তির মাস। আল্লাহ পাক আমাদের গুনাহ রাশিকে maaf করে দিয়ে এই মাসে যে বান্দা বেশি বেশি করে আল্লাহর ইবাদত বন্দেগী উপাসনা করবে, আল্লাহকে রাজি করবে, খুশি করবে। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যারা মুয়াজ্জিনের আযান শুনে দুনিয়ার সব কাজে লাথি মেরে দিয়ে বিবি বাচ্চার সঙ্গে গল্প গুজব পরিত্যাগ করে দোকানদারের শাটার টেনে দিয়ে কিংবা দোকানে কাউকে বসিয়ে রেখে মসজিদে জামাতে যে শরীক হলো, সেই ওয়াক্তের নামাজটা আদায় করলো এবং আতুজ যাকাত সারা বছর খেয়ে দিয়ে যে অর্থটা উদ্বৃত্ত থাকবে দেনাদুনি বাদ দিয়ে এর শতকরা 2.5 টাকা করে গরিবের হক আমি প্রত্যেকটি ধনিক ব্যক্তির টাকার ভিতরে গরিবের হক ঢুকিয়ে দিয়ে দিয়েছি। এই যাকাতের টাকা আদায় না করে নিজের বিবি বাচ্চা নিয়ে যদি ভক্ষণ করে, আমার কোরআনকে অমান্য করলো, কোরআনের নির্দেশকে লঙ্ঘন করে দিল, এদের ঠিকানা হবে জাহান্নাম। কি হবে? কোরআনে যে সমস্ত আল্লাহ তত্ত্বগুলো আমাদের বাস্তব জীবনে রূপদানের জন্য কোট করে দিয়েছেন, এগুলো ইসলাম শরিয়ত থেকে বলা হয় ফরজ। কি বলা হয়? নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, গরিব এতিমের হক ফাঁকি দিয়ে না খাওয়া, কোনো মানুষের প্রাণ নাশ না করা, কোনো মানুষের অর্থ আত্মসাৎ না করা, কোনো ব্যক্তির প্রাণ নাশ করে বিবি বাচ্চাদের বিধবা এতিম না বানানো, এই কাজগুলো হলো ফরজ কাজ, আল্লাহর কোরআনের নিয়ম নীতি বিধান। এগুলোকে আমরা যারা লঙ্ঘন করব, কোরআনের মর্যাদা দেব না, আমাদের ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। যদি বলেন হঠাৎ ডকুমেন্ট, তাহলে একটা ছোট্ট আয়াত চিরকুটি আপনাদের কাছে তুলে ধরি। সূরা বাকারায় আল্লাহ 1450 বছর আগে কোট করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, পৃথিবীতে যারা আমাকে স্রষ্টা বলে মান্যতা দিল না, আমার উপরে ঈমান আনলো না, আমি আল্লাহ একজন মালিক আছি तमाम বিশ্ব ব্রহ্মাণ্ডের, এটা দুনিয়ার নিদর্শনগুলো দেখার পরেও যারা আমারে স্রষ্টা বলে মানলো না, ও বান্দা বান্দিরা আমারে স্রষ্টা বলে মানতে পারবে, চিনতে পারবে একটা কাজ করলে। আল্লাহ কোরআনে বলছেন, কুল সিরু ফিল আরদে ফানজুর কাইফা কানে আকিবা, ঘরের বারান্দায় বসে থাকলে আমি যে একজন মালিক আছি চিনতে পারবে না, বুঝতে পারবে না। দুনিয়ার জমিনে মাঠে যাবে, কাজ করবে, বাড়ি আসবে, খাবে, আর গোপ্র সাপের মতো নাকের আওয়াজ করে ফসফস করে ঘুমাবে। আমি যে তোমার মালিক, তোমারে বানিয়েছি, তোমার বিবিরে বানিয়েছি, বাচ্চাদের বানিয়েছি, এটা যদি বুঝতে চাও, কুল সিরু ফিল আরদ, পৃথিবীর জমিনে ঘর থেকে একটু বাইরে বেরিয়ে যাও, ফানজুর কাইফা কানা আকিবা, কত সুন্দর সুন্দর নিদর্শন আমি আল্লাহ পৃথিবীতে তোমার চোখ ধাঁধা লাগানোর জন্য বানিয়ে দিয়েছি। একবার দেখো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, দেখলে বুঝতে পারবে এই সমস্ত জিনিসগুলো এমনি এমনি হতে পারে না, এর পিছনে একজন মালিক আছে। ঠিক না ভুল? বড় বড় পাহাড়, বিরাট উঁচু উঁচু পাহাড়, ওই পাহাড়ের মাথা দিয়ে ঝর্ণার পানি কল কল করে নামে না, নামে না। আচ্ছা, কে ইলেকট্রিক মেশিন চালিয়ে দিল? আচ্ছা, ইলেকট্রিক মেশিন চালালেও মাঝে মাঝে ইলেকট্রিক অফ হয় না, হয় না? আমাদের বাড়িতে যদি ইলেকট্রিক অফ হয়ে যায়, আলো আর দেখা যাবে না, আধার দেখা যাবে। কথা বলেন, আধার দেখা যাবে। আবার লাইন যখন আসবে তখন আবার লাইটের আলো পাওয়া যাবে, ঠিক কিনা? আমাদের এই পশ্চিম বাংলার জমিনে একটি জেলা আছে, জেলাটির নাম হলো বাঁকুড়া। কি নাম বললাম? বাঁকুড়া। বাঁকুড়া বেশি দূর যেতে বলবো না আপনাকে, এমন করে জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বার্মা, রেঙ্গুন, অত দূরে আপনাকে যেতে বলবো না। এই পশ্চিম বাংলা একটা জেলা আছে বর্ধমানের পরে, এই জেলাটির নাম হলো বাঁকুড়া জেলা। এই জেলায় দুটো পাহাড় আছে পাশাপাশি। আমার ভাইরা, এই পাহাড় দুটির নাম হলো শুশুনিয়া পাহাড়। কি নাম বললাম? শুশুনিয়া পাহাড়। আল্লাহর অফুরন্ত রহমত, আমি যেটা বাস্তব দেখি সেটা বলি, আজগবি কোনো তত্ত্ব শুনে বলি না, কারণ মানুষ এখন যুক্তিবাদী, বুদ্ধিবাদী, অনেক জ্ঞানী হিসাবে বিবেচিত, ঠিক কি না? আমি যে কথা বলছি, এই শত শত এমন করে মোবাইল মেশিনে সব অ্যাকশন করছে না, করছে না?
পরবর্তীতে বলবে হুজুর তো বললো, কই চলতে একটু যেয়ে দেখে আসি। যেয়ে দেখে যদি তত্ত্ব না পায়, বলে হুজুর শুধু মিথ্যা ওয়াজ করে। বলবে না, বলবে না, মিথ্যা ওয়াজ করে। এই জন্য আপনাদের অনুরোধ করব, আল্লাহ যে আছেন নিদর্শন দেখার জন্য। বাঁকুড়া জেলায় দুটি পাহাড় আছে পাশাপাশি, এই পাহাড় দুটির নাম হলো শুশুনিয়া পাহাড়। যখন যেদিন ইচ্ছা আপনি যাবেন, ইলেকট্রিক লাইন 24 ঘন্টা কোনোদিন অফ হয় না। অটোমেটিক ওই পাহাড়ের গুহার ভিতর থেকে কল 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 করে পানি নিচের দিকে নামছে। মানুষের পিপাসার পানি, গোসলের পানি, খাওয়ার পানি, নিজের প্রয়োজনীয় পানি, সব ওই ঝর্ণার পানি, পাহাড়ের পাথরের ভিতর থেকে স্বচ্ছ পানি, মিনারেল ওয়াটার পানি, যে পানির ভিতরে কোনো আর্সেনিকের নাম গন্ধ নাই, কোন রকম জীবাণু পয়জন নাই। মানুষ শুধু ওই নালা দিয়ে যে পানিটা আসছে পাহাড়ের ভিতরে দিয়ে, একদিন দুদিন নয়, 1 বছর 2 বছর নয়, হাজার হাজার বছর ধরে অটোমেটিক 24 ঘন্টা কলকল করে পানি নামছে। ইলেকট্রিক মেশিন বন্ধ হয়ে যায় ইলেকট্রিক লাইন না থাকলে, কিন্তু ওই মেশিনটা চালু করেছেন কে? একটু জোরে বলুন আপনারা। ওই মেশিনটা চালু করেছেন তিনি, যিনি বলছেন খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ। ও বান্দা বান্দিরা, মাথার দিকে তাকিয়ে দেখো, ওই যে নীল আকাশ দেখতে পাওয়া যায়। तमाम পৃথিবী আমি সের গেছি সামিয়ানার মতো নীল আকাশ দিয়ে। কোন দেশে কোথায় কটা প্লেয়ার খুঁটি দিয়ে ওই আকাশ থেকে দেয়া রয়েছে, একটু তথ্য জেনে এসো। আজকের এই সামেনা টানা হয়েছে না, মাথার উপর থেকে কুয়াশা যাতে না পড়ে, না ভিজে যায়। এখন শীতকালীন সময় আকাশ থেকে রাতের বেলা কুয়াশা আসে না, এই কুয়াশা থেকে নিষ্কৃতির জন্য মাথার উপরে কাপড় টানানো হয়েছে। আচ্ছা, কাপড় টানাতে যে এই পান্ডেলের ভিতরে খুঁটি টুটি আছে না? নেই, আছে। তাহলে সামান্য একটা ছোট পান্ডেল, 5 কাঠা জমি হয়তো হতে পারে, কি 1 কাঠা বেশি হতে পারে, তার বেশি হবে। 5 কাঠা জমিটা কিন্তু একেবারে কম নয়। তো ওই রকম একটা এরিয়া করা হয়েছে কর্তৃপক্ষদের তরফ থেকে, শ্রোতারা যাতে ঠান্ডার হাত থেকে বাঁচতে পারে। চারিদিকে কাপড় দিয়ে ঘেরা হয়েছে যাতে ঠান্ডা হাওয়া না আসে, সুস্থভাবে মানুষ কোরআন হাদিসের কথা শুনতে পারে। সামান্য হালকা কাপড় মাথার উপরে টানানো হয়েছে, তাই খুঁটি পুঁতে দড়ি দিয়ে বাঁধতে হয়েছে। কি ঠিক বললাম না ভুল বললাম? তাম পৃথিবীতে ওই যে নীল আকাশ আমরা দেখতে পাই, পৃথিবীর বিজ্ঞানীরা কিন্তু আল্লাহর কোরআনের মতের সঙ্গে একমত নয়। বিজ্ঞানীরা বলছে বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়, আকাশ বলতে কিচ্ছু নাই। আল্লাহ কোরআনের সূরা বাকারায় তথ্য কোট করে দিয়েছেন, হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকান। জোরে বলুন একটু আল্লাহু আকবার। অসুবিধা হচ্ছে না তো আপনাদের? যদি বলেন হুজুর কিসসা কাহিনী বলেন, তো একটা না চালিয়ে দেব 2-5 ঘন্টা ইনশাআল্লাহ। কারণ শ্রোতারা বলে উনি ঐতিহাসিক বক্তা, কিন্তু শুধু ইতিহাস বললে তো হবে না। কোরআন হাদিসের কথা যে মজলিসে না বলা হয়, আমি ওই মজলিসটাকে শুকনো মজলিস বলি। কি মজলিস বলি? শুকনো মজলিস। এই মজলিসে কোনোদিন আল্লাহর আসমানের রহমত আসতে পারে না। কারণ আল্লাহ কোরআনে তথ্য কোট করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ কোরআন পাকে 1500 বছর আগে তথ্য জানিয়ে দিয়েছেন, এই মজলিসে কেন বসতে হবে, বিবি বাচ্চার মায়া ছেড়ে কেন আসতে হবে, কোরআন হাদিসের কথা কেন শুনতে হবে। এতে আমাদের ভবিষ্যৎ জীবনে লাভ হবে না লস হবে? কি হবে? আল্লাহ তথ্য কোট করে দিয়েছেন, ফাইজা কুরিয়াল কোরআন, যেখানে আমার আসমানে লৌহে মাহফুজের সংরক্ষিত মিষ্টি মধুর সত্যবাণী সত্য ভাষা, যার নাম হলো আল কোরআন। আল কোরআন, ওই কোরআন যেখানে পঠিত হবে, কোরআনের আলোচনা যেখানে করা হবে, ফাসতামিউ লাহু, তোমরা একাগ্র চিত্রে মনোনিবেশ সহকারে ওই মজলিসে যে তোমরা আমার কোরআনের আলোচনা শুনতে থাকো। কারণ ওয়ান সেতু, মজলিসের সৌন্দর্য তোমরা যেন কথাবার্তা বলে, গল্প গুজব করে, হাসি ঠাট্টার মাধ্যম দিয়ে মজলিসের মর্যাদা সৌন্দর্য নষ্ট করিও না। কারণ আমার কোরআন যেখানে তিলাওয়াত হয়, ওই তিলাওয়াতের মজলিসে কথা বলাও পর্যন্ত আল্লাহ নিষিদ্ধ করেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন ওয়ানসিতু, মজলিসের মর্যাদা সম্মান রক্ষার্থে চুপটি করে বসে পড়ো, কারণ লাআল্লাকুম তুরহামুন, যেখানে কোরআন পড়া হয়, যেখানে কোরআনের আলোচনা করা হয়, আমি আল্লাহ খুশি সন্তুষ্ট হয়ে আমার রহমতের দরজা সব ওই মজলিসে খুলিয়ে দিয়ে থাকি। কোরআন মিথ্যা তো নাকি? কি কোরআন মিথ্যা তো নাকি? কোরআন হলো সত্য। কোরআনের শুরুতে ইন্ট্রোডাকশন, সূচনাতেই আল্লাহ জানাচ্ছেন কোনো কিছু বর্ণনা করার আগে, কোনো তথ্য দেওয়ার আগে বিজ্ঞানের কথা, ইঞ্জিনিয়ারের কথা, ডাক্তারি কথা, মাস্টারি কথা, পূর্ব জীবনের ইতিহাসের কথা, নবী আম্বিয়াদের কথা, ওলিয়া উলিয়াদের কথা আল্লাহ কোরআনে বর্ণনা করার আগেই বলছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, আমার কোরআনের ভিতরে যত বিষয়ে তথ্য পরিবেশন করা আছে লা রাইবা ফিহি, একটা তথ্যের ভিতরে কোন শকসভা মিথ্যা ভুল নাই। জোরে বলুন একটু সুবহান। এরপরও পৃথিবীর বিজ্ঞানীরা বলছে বহুদূর ফাঁকা তাই নীল মতন দেখায়, আকাশ বলতে কিচ্ছু নাই। আল্লাহ বলেন আমার সত্য কোরআন যার শুরুতে জানিয়ে দিয়েছে কোরআনের যত বিষয়ে তথ্য পরিবেশন করা হয়েছে, যত নবী আম্বিয়াদের জীবনী কোট করা হয়েছে, যত ওলিদের জীবনী কোট করা হয়েছে, যত ডাক্তারি বিষয়ে আলোচনা করা হয়েছে, যত বিজ্ঞান দর্শন ইঞ্জিনিয়ার থেকে শুরু করে ভূতত্ত্ববিদ সম্পর্কে যত তথ্য দেয়া হয়েছে, সাগর শরীর সম্পর্কে যত তথ্য দেয়া হয়েছে, গাছপালা সম্পর্কে যত তথ্য দেয়া হয়েছে, লা রাইবা ফিহি, কোন তথ্যের ভিতরে শস্য দানা পরিমাণ সন্দেহ নাই, মিথ্যা নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই সন্দেহ মিথ্যা যে নাই, আল্লাহ তাই বললেন হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকান। ও দুনিয়ার বিজ্ঞানীরা, ইঞ্জিনিয়াররা, ডাক্তারেরা, মাস্টাররা, ভূতত্ত্ববিদেরা, তোমরা শুনে নাও, জেনে রেখে দাও। উচ্চ শিক্ষিত হয়েছো, এমএ পাস করেছো, এমকম পাস করেছো, এমএসসি পাস করেছো, ল পাস করেছো, ব্যারিস্টার হয়েছো, উকিল হয়েছো, জজ হয়েছো, এফআরসিএস লন্ডন ফার্স্ট ক্লাস ফার্স্ট ডাক্তার হয়েছো, তোমরা জানো উচ্চ শিক্ষিত হওয়ার কারণে আমার কোরআনের তত্ত্ব মিথ্যা এমন ধারণা যেন করিও না। বরং আমি আল্লাহ আকাশ বানিয়েছি তোমাদের মাথার উপরে, এই কটি সাবওয়া সামাওয়াতিন তিবাকান। আল্লাহ বলছেন মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে, গায়ে গায়ে নয়, মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে আমি আকাশ বানিয়েছি 7টি। বিজ্ঞানীরা দেখতে পায়নি একটি। তাহলে বিজ্ঞানের কথা বিশ্বাস করবেন না কোরআন বিশ্বাস করবেন? কোরআন বিশ্বাস করবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক বিশ্ব নবীকে বাস্তব জীবনে আকাশ দেখিয়ে দিলেন। আমার নবী তথ্য দেবে, তথ্যগুলো আজগবি দেবে না, না দেখে দেবে না। নবী জীবনে যত তথ্য দিয়েছেন এগুলো কিতাবের ভিতরে লিপিবদ্ধ। একে আরবি ভাষায় বলা হয় আল হাদিস। কি বলা হয়? আল হাদিস বা হাদিস শরীফ বলা হয়। হাদিস শব্দের বাংলা অর্থ হলো কথামালা। বিশ্ব নবীর জবানি মোবারক কাজকর্ম, আখলাক, চরিত্রগুলো হাদিসের কিতাবে লিপিবদ্ধ হয়েছে। নবী যখন 1450 বছর আগে মদিনার মসজিদে যখন 5 ওয়াক্ত ইমামতি করে নামাজ পড়াতেন, বিশ্ব নবী একটা না মসজিদে নববীতে মদিনায় হিজরত করে, যে আমি পূর্বে রেখে এসেছি একটি কথা, বিশ্ব নবী মক্কা নগরী থেকে আল্লাহর হুকুম তামিল করতে করতে যখন চরম বিপদে পড়েছিলেন, আল্লাহ বলেন আপনি এইভাবে সারা জীবন মার খাবেন, অত্যাচার উৎপীড়ন সহ্য করবেন, আমি আল্লাহটা পছন্দ করতে পারছি না। দেহের এমন কোন জায়গা নাই সেখানে দগদগে ঘা হয় নাই, তারপরও আপনি কলেমার দাওয়াত দিতে যান আবু লাহাবের কাছে, আবু জেহেলের কাছে, উমাইয়া বিন খালফের কাছে, সুফিয়ান ইবনে খালিদ হারবির কাছে, উতবার কাছে, উতাইবার কাছে, শাইবার কাছে, ইকরামার কাছে, আবু সুফিয়ানের কাছে, নাজ্জারের কাছে, ওলীদ বিন মুগীরার কাছে। আপনি তো জানেন কলেমার দাওয়াত দিলে ওরা দাওয়াত কবুল করবে না, বরং আপনার মারধর করে, মুখ খারাপ করে গালি দেয়, হাটখুড়ো বলে, বাপ খেগো বলে, মা খেগো বলে, রাখাল বলে, মূর্খ বলে, হাজার বাজে বাজে মন্তব্য করে আপনার মনটা খারাপ করে দেয়। ও হাবিব আর মক্কার মানুষের কাছে মার খাওয়াবো না, ইজহাব
এ আমার হাবিব, আপনি চলে যান, চলে যান আপনার মাতৃভূমি মক্কা নগরী থেকে উত্তর দিকে চলে যান। ওই দিকে একটি দেশ আছে, দেশটির নাম হলো ইয়াসরিব। কি নাম বলো? ইয়াসরিব দেশটির নাম। বর্তমানে ওই দেশটির নাম হলো আল মদিনাতুল মুনাওয়ারা। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ কবরস্থ হয়ে আছেন এই দেশটিতে। ঠিক বললাম না ভুল বললাম? রাসূলের কবর কোথায়? মদিনাতুল মুনাওয়ারা। এই দেশটির পূর্ব নাম ছিল সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া হাবিবানা ওয়া শাফিয়ানা ওয়া সামাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আবদুহু ওয়া রাসূলুহু নবিউল মাকারিমিল আখলাকিল মাওসুফ অবিল কামালিল আওসাফিল মানউত ফাকাদ ক্বালাল্লাহু তাআলা الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي خلق لكم ما في الأرض جميعا وقال الله تعالى في آية أخرى تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب সকলে প্রাণ খুলে গলা ছেড়ে উচ্চ রবে আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। হয়নি, আমি যেরকম আশা করছিলাম আমার আশা মতো আওয়াজ আপনাদের কণ্ঠে ওঠেনি। আল্লাহর নামের আওয়াজ তুলতে আপত্তি আছে কার কার? একটু হাত তোলেন তো দেখি। প্রথম আল্লাহর নামের আওয়াজ তুলতে, আল্লাহু আকবার বলতে আপত্তি আছে কার কার? আলহামদুলিল্লাহ, কারো আপত্তি নাই। তা আপত্তি যখন নাই, যে আল্লাহ সাত করে সৃষ্টি শ্রেষ্ঠ করে এই পৃথিবীতে আমাদের পাঠিয়েছেন, যে আল্লাহর আসমানি সেরা শ্রেষ্ঠ কিতাব, কিতাবটির নাম হলো আল কোরআন। সেই কোরআনে পাক থেকে দুটি সেন্টেন্স, বাক্য, আয়াত আমি আপনাদের কাছে পরিবেশন করেছি। তো আল্লাহর কোরআনের কথা সত্য না মিথ্যা? একটু জোরে বলেন। সত্য। তো সত্য কথা বলতে আপত্তি কারো আছে নাকি? তো সত্য কথা যার বাণী তার নামের আওয়াজ তুলতে আপত্তি আছে নাকি কারো? তাহলে আর একটা বার একটু গলা ছেড়ে আওয়াজ দেয়া যাবে? এই ধারণা করে আওয়াজ দেবেন, কাল সকাল পর্যন্ত নাও বেঁচে থাকতে পারে। ঠিক কি না? কাল সকাল পর্যন্ত নাও বেঁচে থাকতে পারে। বিবি বাচ্চা নিয়ে রাতের বেলা শুয়ে পড়লে আর খবর থাকবে? বলুন। আর নাওমু আখুল মাউত। নবী হাদিস শরীফে জানিয়েছেন
ঘুম হলো মরণের ভাই। কিসের ভাই? ঘুম হলো মরণের ভাই। অতএব ঘুমিয়ে পড়লাম মানে মরে গেলাম। আল্লাহ যদি আমাদের হুঁশ ফিরিয়ে না জাগায় ঘুম থেকে, আর বিবি বাচ্চার মালিক হতে পারবো? জাগা জমির মালিক হতে পারবো? ঘর বাড়ির মালিক হতে পারবো? ঘুম যদি না ভাঙে, কত মানুষ রাতে শুয়ে পড়ে, সকালে আর খবর নাই। এরম ঘটনা ঘটে না? ঘটে না? রাতের ভিতরে কখন মরে গেছে বাড়ির কেউ খবরও রাখে না। এখন আল্লাহ আমাদের মরণ দিনে রেখেছে কি রাতের বেলা রেখেছে আমরা কি জানি? আমরা জানি না। আল্লাহ তকদিরে যেটা রেখেছেন সেটাই আমাদের নসিবে জুড়বে। আর এটা যদি আমরা জানতে পারতাম তাহলে আগে থেকে সতর্ক হতাম না? হতাম না? হ্যাঁ, খিচড়ি বেশি করে খেতে হতো। আচ্ছা, যাই হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ। নবী বলছেন, যার ভাগ্য নসিবে আল্লাহ যেটা রেখেছেন সেটা তার নসিবে জুটবেই জুটবে, তবে তাকে খবরটা জানানো হয় না। ও বান্দা যদি জানতো তাহলে মরণের হাত থেকে নিষ্কৃতির জন্য আলাদা চিন্তা ভাবনা করতো না? করতো না? কি আলাদা চিন্তা ভাবনা করতো কি না? যে আজরাইল যেন আমারে ধরতে না পারে, প্রাণনাশ করতে না পারে। তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ জানাচ্ছেন, কোন মানুষ যখন মায়ের উদর থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে, তার জন্মগ্রহণ করার 40,000 বছর আগে আল্লাহ বান্দা বান্দির তকদির লিপিবদ্ধ করে তারপরে মায়ের উদর থেকে পৃথিবীতে পাঠায়। জোরে বলুন আমিন। কতদিন আগে? দুনিয়ায় জন্ম নেওয়ার 40,000 বছর আগে আমাদের তকদির লেখা হয়েছে। এবং রাসূল বলছেন, লা ইয়ারুদ্দু, তকদিরের কোনো পরিবর্তন হবে না। আল্লাহ যেটা লিপিবদ্ধ করে পৃথিবীতে পাঠিয়েছেন সেটা তার নসিবে জুটবেই জুটবে। জোরে বলুন একটু আমিন। তবে পয়গম্বর বলছেন, একটা ক্ষেত্রে বান্দাদের তকদির পরিবর্তন হয়। কথা বললাম, একটা ক্ষেত্রে বান্দার তকদির পরিবর্তন হয়। ভাগ্যে যেটা আল্লাহ লিখে দিয়েছিলেন সেটা ওলট পালট হয়। সেটা হলো ইল্লা বিদুআ। সেটা হলো রাতের আধারে, গভীর রাত্রে পৃথিবীর সব সৃষ্টি যখন বিশ্রামের জন্য ঘুমিয়ে যায়, বাঘ, ভাল্লুক, হাতি, সিংহ, গন্ডার, ইঁদুর, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, ব্যাঙ, মাছি, মশা, পিপিলিকা, কীটপতঙ্গ, জীবজন্তু সব যখন দেহের ক্লান্তি দূর করার জন্য বিশ্রামে পতিত হয়, ঘুমিয়ে যায়, দেহের কষ্ট দূর করার জন্য ঘুমান্ত ব্যক্তি ঘুমিয়ে গেলে আবার নতুন করে ঘুম ভাঙলে দেখবেন কষ্ট অনেক লাঘব হয়। ঠিক কি না? ঘুম থেকে উঠলে অনেক কষ্ট লাঘব হয়, শরীরে ব্যথা ট্যাথা অনেক কম হয়ে যায়। এখন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, এই গভীর রাত্রে যখন সব সৃষ্টি ঘুমিয়ে যায়, যে ব্যক্তি ঘুমকে হারাম করে বিবি বাচ্চার মায়া ছেড়ে শান্তি সোজা বিছানায় লাথি মেরে যে বান্দা ঠেলে উঠে জায়নামাজে দাঁড়িয়ে 4 রাকাত মতান্তরে 6 রাকাত বা 8 রাকাত রাতের গভীরে আল্লাহর রেজামন্দির জন্য নামাজ আদায় করে এবং নামাজ অন্তে ডাইনে বামে সালাম ফিরিয়ে বান্দা আল্লাহর কাছে দোকানে হাত তুলে দোয়া যখন করে, আল্লাহ বান্দার দোয়া ফেরত দেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই রাতের গভীরে দ্বীপ্রহরের পর থেকে নিয়ে ফজরের আযান ধ্বনির আগ পর্যন্ত একটা নামাজ আছে, যে নামাজটা আল্লাহর কাছে খুব প্রিয়, পছন্দনীয়। এই নামাজটার নাম কি বলেন তো? আলহামদুলিল্লাহ। আমি খুব খুশি হলাম আপনারা এক বাক্যে সকলে তথ্য দিলেন। আল্লাহ কোরআনে বলছেন, ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআন পাকের শেষের দিকে সম্ভবত 28 মতান্তরে 29 পারায় এই তথ্যটি আল্লাহ কোট করেছেন 1450 বছর আগে। কতদিন বললাম? 1450 বছর আগে আল্লাহ কোরআনের তত্ত্বটা কোট করে আমাদের মগজের দুশ্চিন্তা দূর করার জন্য কোরআনে ভরে দিয়েছেন। আর একটা বার জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর বলছেন, রাতের গভীরে বিবি বাচ্চার মায়া ছেড়ে
শান্তির শয্যা বিছানায় লাথি মেরে লেপ কম্বলকে পরিত্যাগ করে যে বান্দা যায় নামাজে দাঁড়িয়ে যায় 4 রাকাত মতান্তরে 8 রাকাত কিংবা 6 রাকাত নামাজ দৈনন্দিন যে বান্দা আদায় করে, নামাজ অন্তে বান্দা আল্লাহর কাছে তখন হাত তুলে যখন কোন জীবনের কামনা বাসনা জানায়, তবে পয়গম্বর এখানে একটু শর্ত জুড়ে দিয়ে দিয়েছেন। শর্তটি আল্লাহ কোরআন পাকে কোট করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলা যাবে না? আমিন। আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন, জীবনের সমস্যার সমাধান যদি পেতে চাও, দুঃখ থেকে সুখ যদি পেতে চাও, রোগ বেমারি থেকে যদি নিষ্কৃতি পেয়ে সুস্থ মানুষ বনতে চাও, এই পৃথিবীর মানুষ দুটি কাজ পৃথিবীতে করে নিও। কটি? দুটি কাজ তোমরা করে নিও। একটি কাজ হলো ফালিয়াদহাকু কালিলা, পৃথিবীতে হাসি তামাশা একটু কম কম করে করবে। ওয়ালিয়াবকু কাসীরা, আর চোখের পানি আমার কাছে একটু বেশি বেশি করে ফেলবে। জোরে বলুন সুবহান। এখন বর্তমানে এই দুটি কাজ আল্লাহ যেটা করতে বলেছেন আমরা সেটা করি, আমরা তার উল্টোটা করি। ঠিক বললাম না? ভুল বললাম? আল্লাহ বলেন হাসি তামাশা কম করে করিও, আর চোখের পানি একটু পৃথিবীতে বেশি বেশি করে ফেলিও। কারণ বান্দা বান্দির চোখের পানি আমি আল্লাহ বড় পছন্দ করি। আর চোখের পানির ইজ্জতের খাতিরে বান্দা বান্দির মুখে হাসি ফুটিয়ে জীবনের সব সমস্যার সমাধান করি। মেম্বারের কাছে, প্রধানের কাছে, এমএলএর কাছে, এমপির কাছে, ডাক্তারের কাছে, মাস্টারের কাছে জীবনের কোনো সমস্যা জানানোর দরকার হবে না। সব সমস্যার সমাধান আমি আল্লাহ করে দেব। এখন আল্লাহ বলেন হাসো কম, কাঁদো বেশি। এখন আমাদের হাসি বেশি না কান্না বেশি? আমাদের হাসি বেশি। আরে হাসি বেশি হওয়ার মূল একটি কারণ, আমাদের পকেটে হাত দিলে একটা যন্ত্র পাওয়া যায়। পকেটে, আলহামদুলিল্লাহ, আমার বাবাজি আমার বলার আগেই তথ্যটা বলে দিয়েছে। এইরকম একটু তথ্য বলে দিলে বক্তা খুব খুশি হয়, কিছু দিতে সুবিধা পায়, যে এরা কিছু চাচ্ছে। আলহামদুলিল্লাহ, পকেটে হাত দিলে এখন যে মেশিনটা পাওয়া যায় তার ইংরেজি নাম হলো মোবাইল, বাংলা নাম হলো কথা বলার যন্ত্র বা ছবি দেখার যন্ত্র। ঠিক বললাম না ভুল বললাম? বাজার যান বাজার করতে, বাজার করার পরে দেখবেন পয়সা দিতে পকেটে হাত দিয়েছেন পয়সা বার করতে, দেখবেন মাঝে মধ্যে পয়সা আনতে ভুল হয়ে যায়, বলে এই তো পয়সা নিয়ে আসা হয়নি। আবার বাজারের মাল দোকানদারের কাছে রেখে বাড়ি ছুটে আসে পয়সা নেওয়ার জন্য, কিন্তু ওই লোকটির পকেটের মোবাইল কোনোদিন ভুলে বাজারে যায় না। ঠিক বললাম না ভুল বললাম? পকেটের মোবাইল কোনোদিন ভুলে যায় না, ও মোবাইল সব সময় নিত্য সঙ্গী হয়ে যায়। আরে মোবাইল যদি কাছে থাকে কোনো লোকজন লাগে না হাসির জন্য। কোথায় আপনার মনের মানুষ, জীবনের সঙ্গী, এখনো বিয়ে শাদী হয় নাই, সঙ্গী বানিয়েছেন 7 বছর আগের থেকে। এখানে অবশ্য এরকম হয় না, কবি হয়। আমি তো মনে করছিলাম এদিকে বোধহয় ওরকম হয় না। বিয়ে শাদী এখনো হয়নি, প্রেমিক প্রেমিকার কথোপকথনের জন্য দেখবেন বাড়ির মানুষ সব খেয়ে দিয়ে শুয়ে পড়েছে বিশ্রামের জন্য, আর মোমেনার তখন অ্যাকশন খেলা শুরু হয়েছে। আব্দুর রহমানের মিন্টু পিন্টুর খেলা শুরু হয়ে গেছে। রাত প্রহর থেকে নিয়ে ফজর পর্যন্ত, ভোর পর্যন্ত সারা রাত তো চোখের পাতা এক জায়গায় হয়নি, মনের মানুষের সঙ্গে অ্যাকশন চলছে সারা রাত। আর কোম্পানি একটু সুযোগ করে দিয়েছে, গভীর রাত্রে ফোন করলে খরচা কম। গভীর রাত্রে ফোন করো, প্রেম প্রীতির ভালোবাসা কারো তরো তৈরি করো। প্রয়োজনে কথা বলতে বলতে মনের মানুষকে নিয়ে দীঘার সমুদ্র সৈকতে হাইজ্যাক করে উড়িয়ে নিয়ে যাও, মুকুটমণিপুরে নিয়ে যাও, দার্জিলিং দেখতে নিয়ে যাও, 2 দিন 5 দিন লজ ভাড়া করে থাকো, চরিত্রকে জলাঞ্জলি দিয়ে পশুর মতো আদর্শ নিয়ে 10 দিন পরে বাড়ি ফিরে এসো। এদিকে অবশ্য এরকম ঘটে না। এই ঘটে নাকি? একটু হ্যাঁ করবেন তো নাকি? সব জায়গায় এখন ঘটছে।
এই রকম চরিত্রহীন যুবক যুবতী রাতের বেলা রাত জেগে যদি নামাজ আদায় করে, এদের দোয়া কি কবুল হবে? হবে? কোনদিন হবে না। রাসূল বলছেন যার চরিত্র নাই তার কিচ্ছু নাই। আল্লাহ নবী বলছেন আরবাউ ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা বিনহু হিফজুল আমানাতি ওয়া সিদকুল লিসান ওয়া ইফাতুন ফি তুমাতিন ওয়া হুসনুল খলিকা কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার।